কত করে সিম? 20 টাকা 80 কেজি। আজকে চলে এসেছে রেল বাজার, দিনাজপুরের ঐতিহ্যবাহী একটা বাজার, আর এটার নাম হচ্ছে রেল বাজার। এখানে বিভিন্ন রকমের শাক সবজি, টাটকা শাক সবজি পাওয়া যায়। এই যে দেখেন অনেক শাক, ফুলকপি, প্রচুর শাক। এরকম প্রচুর শাক পাওয়া যায় এখানে, টাটকা টাটকা গ্রাম থেকে নিয়ে আসে। এটা কি শাক? এটা কি শাক কাকি? মা মেথি কই যায়, মেথি শাক। মেথি শাক তো ভালো, ভালো না? হ্যাঁ ভালো, মানে দারুণ উপকারী জিনিস। দাদা 30 সবাই বুঝে না। হ্যাঁ মিশালি শাক। কত করে কেজি মিশালি শাক? 20 টাকা। দেখেন মিশালি শাক ভাজি খাওয়ার জন্য ঠিক আছে। বতুয়া শাক না? বতুয়া শাক কত করে আটি? হ্যাঁ 2টা 25। হ্যাঁ এদিকে মশলা সব। বাঁশের তৈরি জিনিস পাওয়া যায়, এই যে ডালি, টাপা, এই যে সব বাঁশের তৈরি, এগুলো পাখা, সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায় এখানে। এই পাশেও আছে যে সুন্দর সুন্দর জিনিস, সব এগুলো বাঁশের তৈরি, গ্রাম থেকে নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য। এখানে বিভিন্ন রকমের মশলা পাওয়া যায়, যে দেখেন সব রকমের মশলা। সামনের দিকে আরো দোকান আছে মশলার। এখানে আসলে রেল বাজারটা রবিবার আর বৃহস্পতিবার করে বসে। কত করে এটা? আপনার কোথা থেকে আনেন এগুলো? শ্রীমন্ত থেকে। আপনারা নিজেরা তৈরি করেন? আর এর মা এগুলো ডালা কিনতেছে। কি কিনতেছ তুমি? সুন্দর আছে। এদিকে সব মশলার দোকান। এখানে বিভিন্ন রকম মশলা পাওয়া যায়, পেঁয়াজ, রসুন, মশলা। এগুলো সব মশলার দোকান। দেখেন আচ্ছা, এটা তো রেল বাজার না? রেল বাজারটা কেন নাম রাখা হয়েছে রেল বাজারটা? রেল বাজার কেন হয়েছে? রেলের কারখানা ছিল এখানে, রেলের কারখানা ছিল। আচ্ছা কাকা, আপনার নাম কি? আমার নাম হলো সুদেব। কত বছর বয়স হচ্ছে আপনার এই ব্যবসায়?
বহুদিন 12-13 বছর থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো দিনাজপুরের রেল বাজার না? তো এই রেল বাজারটা কেন নাম হয়েছে আপনি কি জানেন? এটা বলতে পারলাম না। বলতে পারতেছেন না? না এখানে কি দাদাও কইছে যে রেল বাজার হিসেবে আমরা বলতেছি রেল বাজার। ও চাচা বলতে পারবেন রেল বাজার কেন নাম করা হয়েছে? বলতে পারতেছেন না? শস্য ফুলও বিক্রি হচ্ছে। বড়া খাওয়া রেল বাজার কেন রেল বাজার নাম হইল? রেল বাজারে কাঁচামাল বিক্রি করে নামটা কেন রেল বাজার হইল? রেল বাজারে তাই না? আচ্ছা রেল বাজারের নামটা রেল বাজার কেন হইল? এই রেল বাজারের নাম হলো আমাদের এখানে দিনাজপুরের রাজা এই হাটে আসে দেখতে মেলা রেল পড়ে আছে, ট্রেনের লাইন। আচ্ছা অনুকরণ বহুত রেল লাইন পড়ে আছে ওই সাইডে। রাজা আসে বলতে কি নাম দিব তখন এই রেল দেখে রেল বাজার নাম দিল এটা। আচ্ছা রাজা দিয়ে গেছে। রাজা দিয়ে গেছে। আচ্ছা এই জন্য হচ্ছে এটা। বয়স কত হবে না হলো? আমার তো নাইলো মনে হয় 400 বছর আগেকার বাজার এটা। এই ভাই হচ্ছে সবচেয়ে পুরাতন মানে ব্যবসা করে এখানে আর কি রেল বাজারে। ভাই আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আব্দুর রহিম। আব্দুর রহিম। আচ্ছা এই ভাইয়ের দোকান থেকে আপনারা নিতে পারবেন অনেক কিছু। যে দেখেন যদি আসেন তাহলে এখানে চলে আসবেন, এই যে এই ভাইয়ের দোকানে। অনেক ধন্যবাদ ভাই। সবজির দাম কিন্তু কমে গেছে, কাস্টমার আপনারা জানেন না। সবজির দাম কমে গেছে, পুরো কমে গেছে, একবারে কমে গেছে। 500 হবে 500। সারি শাক, এটা শাক নিব, পালং শাক নিব। পালং শাক আছে তো মনি, সুন্দর সুন্দর শাক নাও। পালং শাক নাও মা, ওটা দিব। দেন দুইটা দেন, বেশি দিন না, বেশি মানুষ না তো। আচ্ছা নে বাবা। আর এটা মিশালি শাক, কয় পদের শাক আছে এখানে? এটা আছে 2 রকমের 3 রকমের শাক আছে, 4 রকমের আছে। কি কি আছে? আছে লাফা আছে, সরষা আছে, বটুয়া আছে, কাকড়ি আছে, সরষা আছে, মানে আছে না। কত রকমের শাক আপনারা খাবেন, দেখেন কত রকমের শাক আছে। তারপর হচ্ছে পুঁই শাকের বীজগুলা। হাফ কেজি 25 টাকা দাও রে। 25 টাকা দে ভাই। মিষ্টি হবে? হ্যাঁ গ্যারান্টি মিষ্টি আছে। এই দেখেন এখানে হচ্ছে কুমড়ো ফুলের ফুল পাওয়া যায় বড়া খাওয়ার জন্য। কচু পাওয়া যায়, খুব সুন্দর কচু। পেঁয়াজের ফুলকা কত? 10 টাকা আটি দেন তো, এক আটি দেন, এক আটি দেন। এই হলো দিনাজপুরের ঐতিহ্যবাহী রেল বাজার। এই বাজারটি হচ্ছে সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। আর এই বাজারটা আপনাদেরকে শুধুমাত্র কাঁচা বাজারটা দেখালাম, আর হচ্ছে কিছু মশলার দোকান আর বাঁশের কিছু জিনিস পাওয়া যায় সেইটুকু একটু দেখালাম। কিন্তু এই বাজারটি কিন্তু অনেক বড়, ভিতরে আরও অনেক দোকানপাট রয়েছে, আরও অন্যান্য অনেক রকম জিনিস পাওয়া যায়। সেটি হয়তো একদিন আপনাদেরকে আরেকদিন দেখাবো, কারণ পুরোটা তো আজকে সম্ভব হলো না দেখানো। তো আগামীতে চেষ্টা করব যেন আরেকটি ব্লগের মাধ্যমে আপনাদেরকে বাকি যে বাজারটা রয়েছে সেটি দেখানোর জন্য। আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর
অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। আর আপনারা যারা ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলছি আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বাই।